তখনও ভোরের আলো ফুটেনি। আবছা আলোয় দূর থেকে শহীদ বেদিতে একটা ফুলের ডালা দেখা যাচ্ছিল। জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে হয়তো গভীর রাতে কেউ দিয়ে গেছেন। কিন্তু কাছে গিয়ে দেখা গেল ফুলের ডালাটি আগুনে পোড়া। মাঝের যে অংশে শ্রদ্ধাঞ্জলি জানানো সংগঠনের নাম লেখা থাকে সেটিও পুড়ে ছাই। শহীদ বুদ্ধিজীবী দিবসে এমন ঘটনায় রায়েরবাজার বধ্যভূমিতে তখন ব্যাপক চাঞ্চল্য। ক্যামেরার উপস্থিতি দেখে তড়িঘড়ি ছুটে আসেন সেখানকার একজন ইঞ্জিনিয়ার ও ক্লিনার। যদিও শহীদ বেদির ফুল কিভাবে পুড়ল তার কোনো ব্যাখ্যা তারা দিতে পারেননি। না, এটাই যে এরা মনে হয় রাত্রের বেলা কেউ একটার সময় নাকি ফুল দিছে বলে। এই তো একটা বালতি নিয়ে আসেন। এটা তো এই অবস্থা বললাম, আমি রাত 2টা টানতাম, আমি পুরো ফ্রেশ রাখছি। পরে যে এখন ওটা দেখেন এই অবস্থা। এই যে আপনার সামনে তো দেখলাম যে ফুলের সাথে সম্ভবত যারা ওই মুমটুম ধরাইছে ওদের সাথে এই কাজটা করছে। রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবসের এবারের আয়োজনে পদে পদে ছিল এমন আরও অনেক অসঙ্গতি। এমন দিনে ভোর থেকেই জাগরণের গানে মুখর থাকে বধ্যভূমি চত্বর। এটাই দীর্ঘদিনের রেওয়াজ, কিন্তু এবার আর গান বাজল না। সেই নীরবতাই যেন ভাঙলেন মশক নিধন কর্মীরা। সকাল 6:45 একযোগে শহীদ বেদি ও বধ্যভূমি চত্বরে ফগার মেশিনে মশার ওষুধ ছিটাতে শুরু করেন তারা। পুরো বধ্যভূমি এলাকা তখন ধোঁয়াচ্ছন্ন। দায়িত্বরত গণমাধ্যম কর্মীদের দম বন্ধ হওয়ার মতো অবস্থা। ইচ্ছাকৃতভাবেই কি এমনটা করা হলো? নিউজ যখন প্রচার হবে ঠিক তখন তারা তখন আমিও ছিলাম, আমিও ধোয়াতে পড়েছি আপনার মতো, আমিও ধোয়া আক্রান্ত। কাজে এটা সিটি কর্পোরেশন নিজস্ব বিষয়, এটা তো আমি বলতে পারবো না, তবে অতিমাত্রায় ধোয়া দেওয়া হয়েছে। বটতলা ফাঁকা পড়ে আছে। বছরের এই দিনটায় নিয়ম করে এখানকার সবুজ ঘাসে শহীদ বুদ্ধিজীবীদের ছোট ছোট প্রতিকৃতি বসানো হতো। মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, সিরাজউদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সারের মতো নির্ভীক প্রাণের পরিচয় জানতে পারত নতুন প্রজন্ম। সেটাও এবার করা হলো না। বেলা বাড়ে, তীব্র হয় হেমন্তের রোদ, কিন্তু রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুয়ারে হাজারো মানুষের লম্বা সেই লাইন কই? মানুষের আবেগে ভাটা পড়ল, নাকি দায়সারা গোছের আয়োজনে মানুষ মুখ ফিরিয়ে নিল? ব্যর্থতা নাকি এটা মানুষের আবেগেই ভাটা পড়েছে, কোনটা আসলে? মানুষের আবেগে ভাটা কেন পড়বে? এরা তো আমার দেশের শ্রেষ্ঠ সন্তান, যা নিরস্ত্র এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে যুদ্ধের শেষ পর্যায়ে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। আমরা কি আয়োজনে কোনো ভাটা ছিল কিনা? আয়োজনে কোনো ভাটা আমাদের দিক থেকে নাই। আমরা সুস্পষ্টভাবে সমস্ত আয়োজনগুলো সম্পন্ন করেছি। এত কিছুর পরও কিছু মানুষ এলেন নানা সংগঠনের ব্যানারে, শ্রদ্ধার ফুল হাতে নীরবে দাঁড়িয়ে রইলেন। তারা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর নানাভাবে 24কে 71-এর মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, যা মোটেও কাঙ্ক্ষিত নয়। দিবসটাকে স্মরণ করার যে ঐতিহাসিক দায়িত্ব একটা রাষ্ট্রের জনগণের প্রয়োজন এই পরিস্থিতিতে, সেটা দেখতে পাচ্ছি না। উপদেষ্টা ফুল দেবেন, তারপরে আমাদেরকে ঢুকতে হবে। হতে পারে ডেফিনেটলি উনিও শ্রদ্ধা জানাতে চান, কিন্তু তাহলে ওনাকে আগে আসতে হবে। আমরা এসে দাঁড়িয়ে আছি, আমরা প্রায় 8টা বেজে গেছে, আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু উপদেষ্টারা আসছে না, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অথচ ভিতরেও কিন্তু লোক নাই, বাইরেও লোক নাই। হয়তো এখানে অনেকে বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা তার কারণে হয়তো আসতে পারছে না, কিন্তু ঘরে ঘরে ঠিকই নিজের কায় মনে শ্রদ্ধা করছে, কারণ মুক্তিযুদ্ধকে অস্বীকার করার উপায় নাই। মুক্তিযুদ্ধের চেতনার নামে একটা সময় বাড়াবাড়ি হয়েছে, যা ভালোভাবে নেয়নি এদেশের মানুষ। মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে এতটুকু খাটো করে দেখা হোক, সেটাও প্রত্যাশিত নয়। কারণ 71ই আমাদের শিকড়, 71ই এই দেশ পাওয়া। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।